আমি এখন রয়েছি সিলেট, আর পিছনে সুন্দর একটা গেট। এই গেটটা আসলে একটা ব্রিজ, নাম তার কি। চলুন দেখি এই গেটের আশেপাশটা, কারণ কিছুটা হলেও এই গেটের ইতিহাস জানা যাবে। ব্রিজের কাছে আসতেই একটা ফলক পেলাম, দেখতেই পাচ্ছেন। এখানে জনাব মোহাম্মদ তৌফিক বক্স, মাননীয় মেয়র এবং কাউন্সিলর, এদের নাম মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী, আর আগে যিনি ছিলেন তিনি কাউন্সিলর। গেটের এই পাশে আরেকটা জিনিস রয়েছে যেটা ভেঙে গেছে। এখানে তিন ব্রিজ সম্পর্কে আরও কিছু বলা আছে। ইতিহাস এই, এখানে সাইফুর রহমানের নাম রয়েছে, সাইফুর রহমান ঢাকা পড়ে গেছে। আর গেটের এই পাশের ব্রিজে বাংলায় লেখা রয়েছে মেমোরিয়াল গেট টু গ্রিন ব্রিজ। গ্রিন ব্রিজ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি সিলেটের গৌরব উজ্জ্বল ইতিহাস এবং ঐতিহ্য এবং উত্তরাধিকারের এক বিমূর্ত প্রতীক। তদানীন্তন আসাম প্রদেশের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল হামিদ এবং এক্সিকিউটিভ কাউন্সিলরের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্ত প্রমুখের উদ্যোগে সিলেট শহরের সুরমা নদীর উপর 1936 সালে এই সেতুটি নির্মিত হয়। তদানীন্তন আসাম প্রদেশের গভর্নর মিস্টার মাইকেল কিন সেতুটি উদ্বোধন করেন এবং তার নাম অনুসারে সেতুর নামকরণ করা হয় কিন সেতু। সেতুর দৈর্ঘ্য 395 মিটার এবং প্রস্থ পায় 5.50 মিটার। কালের পরিক্রমায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব মোহাম্মদ সাইফুর রহমান এমপি এর প্রতিষ্ঠায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে 2006 সালে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃপক্ষ সেতুটির পুনর্নির্মাণ এবং নবরূপায়ণ সহ নদীর তীরবর্তী এলাকার সৌন্দর্য বর্ধন কাজ সম্পন্ন হয়। এই হচ্ছে এই ফলকের আর ওই ফলকের দুই দিকের এই গেটের ইতিহাস। গেটটা সৌন্দর্য বর্ধনের জন্যই এম সাইফুর রহমানের সময় 2006 সালে যখন তিনি এমপি ছিলেন তখন নির্মাণ করা হয়। পরবর্তীতে কালে এখানে আরও অনেকের নাম ফলক রয়েছে যেগুলো এখন ভাঙা। তার ভিতরে এখানে আবুল মুহিত যিনি এমপি এবং অর্থমন্ত্রী ছিলেন তার নাম দেখা যাচ্ছে। আরও কিছু এমপির নাম দেখা যাচ্ছে, এই যারা পরবর্তীকালে সংস্কার কাজে অংশগ্রহণ করেছিল। এই হচ্ছে পিছনে কিন ব্রিজ। অনেকে তিন ব্রিজ বলতেছে, এটা হচ্ছে কিন ব্রিজ। নিচের ফলকটাতে দেখতে পাচ্ছেন ওখানে কিন ব্রিজ 0 কিলোমিটার, আর এই হচ্ছে কিন ব্রিজ। চলুন একটু পার হই 350 মিটার। আমি এখন কিন ব্রিজে ঘুরতে নিচ্ছি। পিছনের স্টেশন রোড বা বাস স্টেশন এবং ট্রেন স্টেশন রয়েছে, অনেকগুলো হোটেলও দেখলাম। আর এই হচ্ছে আমি কিন ব্রিজের সেই গেটের উপর দিয়ে যাচ্ছি এবং হচ্ছে কিন ব্রিজের উপর উঠে গেলাম। আস্তে আস্তে যাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো কিন ব্রিজটা কেমন। পুরোটাই লোহার, দেখতেই পাচ্ছেন। কিন ব্রিজের পিছনে গেটটা, সেই গেটটা যেটা আমি পার করে রেখে আসলাম, এটা এম সাইফুর রহমান 2006 সালে নির্মাণ করেছিলেন। আর এর সংস্কার কাজ করার সময় আমি যতটা ওই ফলক দেখে জানতে পারলাম আপনাদেরকে সেটুকু তো পড়েই শোনালাম। আর এই হচ্ছে আপনার সেই সুরমা নদী সিলেটের। তো
হাঁটছি আর এর প্রকৃতি দেখছি। এই উন্নয়ন কাজগুলো 2006 সালের দিকে শুরু হয় এবং পিছনে অনেকগুলো ভবন দেখা যাচ্ছে, সেগুলো বেশ পুরনো। মিলাট একটা ভবন দেখা যাচ্ছে, মিলাট বিজ্ঞাপন দেখা যাচ্ছে অনেক পুরনো। এই আর তিন ব্রিজের উপরে উঠছি আর ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি। সুন্দর একটা মুক্ত মঞ্চের নিচে দেখতেই পাচ্ছেন এবং অকয়ে রয়েছে নদীর পাশে হাঁটার জন্য। আমি এখন রয়েছি ঠিক গেটটার ডান পাশ দিয়ে হাঁটছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার যদি ওপাশে আরেকটা ব্রিজ রয়েছে, শহরে ঢোকার আরেকটা ব্রিজ, নদী পাহাড়, ওটার উপরে গাড়ি চলে। আর এটা গাড়ি চলাচল এখন বন্ধ, এটা শুধু মানুষ হেঁটে পারাপার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন হেঁটে পারাপার হচ্ছে মানুষ। আর রেখে আসা পিছনে ওই গেটটি। তো অনেকে এটাকে তিন ব্রিজ বলে। এটা কিন ব্রিজ। আর বিস্তারিত তো আপনাদের পড়ে শোনাইছি, ওই ফলকের উপর যা লেখা ছিল তাই। দুই পাশে ফলকে এক পাশে ইংরেজি লেখা ছিল, ইংরেজি লেখাটা অনেকটা ওখানে ওই কোনো গাড়ি ঘোড়া যেন বড় না ঢুকতে পারে সেজন্য বাধাগ্রস্ত করা হয়েছে। মানে অনেক কিছু দিয়েই তো ঢাকা রয়ে গেছে, আর বাংলা যেটা ছিল সেটা তো আমি আপনাদের পড়ে শোনাই। এই হচ্ছে নদী, আর নদীর পানিতে বেশ পলি ভেসে আসছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বেশ পলি ভেসে আসছে, ঘোলা পানি। মানে বর্ষা মৌসুম। এই এখন কিন্তু আমি পুরো দমে তিন ব্রিজের নিচে, আর অর্থাৎ এর উপরে যে ইয়েটা শেডটা রয়েছে সেটা, যেটা কাঠামো ধরে রেখেছে এই পুরো ব্রিজটাকে, যার নিচে কোনো হয়তো পায়নি। প্রায় 150 বছরের পুরনো একটা ব্রিজ, অনেকটাই বলতে পারেন যে পায়াবিহীন ব্রিজ, আর কাঠামোটা ধরে রেখেছে, অসাধারণ। সবাই এখানে হেঁটে হেঁটে পার হয়, আমিও তাই হচ্ছি। এর অপর প্রান্তে যখন পার হচ্ছি তখন আমার সামনে রয়েছে সিলেট সার্কিট হাউস। আপনারা এখন দেখতে পাচ্ছেন সিলেট সার্কিট হাউস ওই পাশটায়, এবং আই লাভ সিলেট লেখাটা দেখতে পাচ্ছেন ওই যে। এই এটা হচ্ছে যখন ব্রিজে পার হবেন তখন ডান পাশে পড়বে, আর বাম পাশে পড়বে পরিবহন শাখা, অর্থাৎ সিলেটের সিটি কর্পোরেশন পরিবহন শাখা, এবং সিলেটের আরেকটা ঐতিহ্যবাহী স্মারক যেটা হচ্ছে একটা ঘড়ি, সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে এইটা, এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সিলেটের সেই নদীর পাশে এখানে এক পরিবহন শাখা রয়েছে, যেই পাশে আপনারা সেই ঐতিহ্যবাহী সিলেটের ঘড়ি যেটা দেখতে পাচ্ছেন। আমার পিছনেই রয়েছে ঘড়িটা, এই আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি, এবং এখানে সুন্দর গোছলের ব্যবস্থা রয়েছে নিচে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে নিচে গোছলের ব্যবস্থা রয়েছে, এই ঘাট এবং এই ঘড়ি। তো তার পাশে ওপাশে রয়েছে দৃষ্টিনন্দন অকওয়ে, এবং হচ্ছে সুন্দর একটা পরিবেশ। আমার জীবনে প্রথম আসলাম, তাই অনুভূতিটা একটু অন্যরকমই বলা চলে, আর বিশেষ কিছু বলার নেই। তবে যতই যাচ্ছি ঘড়িটার দিকে ঘুরছি আর এই ঘড়িটা দেখছি আর অবাক হচ্ছি যে কত সুন্দর একটা নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, এবং বলা চলে এই ভবনগুলোও অনেক পুরনো।
অনেক পুরনো ভবন এবং ঘড়ি। সো আর একটা বিষয় ভালো লাগবে, এটা হচ্ছে মানুষ এখানে অনেক ভ্রমণে আসে। ওই পাশে দেখতে পাচ্ছেন নৌকায় করে ভ্রমণে আসছে অনেকেই। তো এক পাশে সিলেট সার্কিট হাউসের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, অন্য পাশে এর উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয় পুরনো ভবনগুলো আপনাকে বেশ মুগ্ধ করবে এবং একটু আপনার মনে হবে যে সব কিছুই হেঁটে হেঁটে দেখি, যারা ইতিহাস প্রেমী তাদের জন্য। তো আমি সিলেটের ঘড়িটা পার হচ্ছি আর দেখছি এর সৌন্দর্য। দুপাশেই কিন্তু ঘড়ির কাঁটা রয়েছে, ওপাশেও ছিল এবং এ পাশেও আছে। ঠিক একইভাবে এই ব্রিজের শেষ প্রান্তেও একইভাবে ঘেট রয়েছে, মানে দু প্রান্তেই ঘেট রয়েছে এবং এই হচ্ছে সিলেট সার্কিট হাউস। আপনি হাঁটবেন, আপনার মনে হবে যে আরেকবার হাঁটি। তো এই হচ্ছে আজকে আমার জীবনে প্রথমবার 3 ব্রিজ পার হওয়া। এবং দেখছি এই যে আমার পাশে ভ্রমণরত ভাইরা রয়েছে, ওনারা ছবি তুলছে। ভাইরা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছে। এই সবাই ঢাকা থেকে আসে আর কি, ঢাকা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। আর এই আমার জীবনে প্রথমবারের মতো এখানে নামার কারণে আমি এই ভিডিওটা করলাম। তো দেখছি সিলেট হাউসের সৌন্দর্য, সেই সাথে আমার পিছনে অনেকে 3 ব্রিজ বলে, আর এটার নাম হচ্ছে কিন ব্রিজ। কিন। তো গেটটা শেষ করব, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। তো এপাশে আপনার সার্কিট হাউসের সৌন্দর্য দেখব, আর ওপাশে রাজহাঁসগুলো, সেই ওই পাশে রাজহাঁস রয়েছে, এটা পুকুরের মতো রয়েছে, সুন্দর একটা সবুজ ঘর। এবং সিলেট আমাকে যেন স্বাগত জানাচ্ছে, যে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, এরকম একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। দেখুন সুন্দর না? প্রচণ্ড রৌদ্র, সকাল প্রায় 8:30। আমি সিলেটের এই গেটটা পার হচ্ছি, আর পিছনে রয়েছে, মানে গেটটা পার হলেই আপনি থাকবে হচ্ছে যে আদালত অঙ্গ, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত। এবং জালালাবাদ পার্ক সিলেট নামেও একটি সিলেট সিটি কর্পোরেশন পার্কও রয়েছে আমার ঠিক এই পাশটায়, দেখতেই পাচ্ছেন। সিলেট পার্ক গেট এবং আপনার সিলেটের এই রাস্তার পাশের ভবনগুলো সত্যি আপনাকে একজন পর্যটকের যেই আনন্দটা আছে সেখানে নিয়ে যাব। এবং এই হচ্ছে সিলেট জালালাবাদ পার্কের গেট। এবং আমি 3 ব্রিজ পার করে এই পাশে চলে আসলাম। এই হচ্ছে আমার আজকের সিলেট 3 ব্রিজ দেখার অভিজ্ঞতা এবং পার হওয়ার জীবনের প্রথম অভিজ্ঞতা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।